হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছো যে আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। তো একটু বাইরে আসি, এজন্য একটু সাউন্ড হইতে পারে, তো তোমরা বুঝে নিও। একটু ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে জন্য ভিডিও এভাবে ছাড়া হচ্ছে না। তো আজকে তোমাদের বলবো যে কীভাবে তোমরা বুঝবে যে তোমাদের বানানো গহনাগুলো আসলে কতটা ভালো। তো আমি আগে বলি, যে কোনো গহনা বা হচ্ছে সোনা বা চাঁদির যেগুলো জিনিসই হোক, তো ব্যবহারের ওপরেই বোঝা যায়। তো অনেক গহনা দেখবে যে ব্যবহার করলে কিছুদিন পরে ডিসকালার হয়ে যায়, বা লালটে কালার, কিংবা চাঁদির জিনিসগুলো কালো হয়ে যায়। তো তখন তোমরা বুঝে নেবে যে এগুলো আসলে তোমরা যেখান থেকে বানাচ্ছ, বা এগুলো আসলে ওরকম ভালো কোয়ালিটির তোমরা পাচ্ছ না, মানে সোনা কিংবা চাঁদি। আর বিভিন্ন কারণে ওগুলো হতে পারে। তো অনেকে আছে যে মানে জল একটু খারাপ থাকে, এজন্য অনেক জায়গায় এগুলো কালো হয়। তবে এগুলো ব্যবহারের উপরেও বোঝা যায়, কিংবা আসলে এগুলো অনেকভাবেই তোমরা বুঝতে পারবে। সাধারণত ভালো জিনিসের কালার অনেক দিন পর্যন্তই থাকে। আর ওইভাবে বুঝতে হলে তোমাদের ভালো সোনার গহনাগুলো আসলে অনেক দিন ইউজ করার পরও তার কালার ডিসকালার হয়ে যায় না। আর চাঁদি চেনার ক্ষেত্রে তোমরা চাঁদির জিনিসগুলো পরলে দেখা যাচ্ছে অনেক সময় কালো বা লালচে কালার হয়ে যায়। তখনই বুঝে নেবে যে তোমার বানানো গহনাগুলো আসলেও তুমি যেমনটা চাচ্ছ তেমন না। কারণ সবাই তো অনেক কষ্টে এগুলো কিনে, তো আসলে এত টাকা দিয়ে কেনার পর যদি তার গহনাগুলো সে ন্যায্য। সবশেষে একটা কথাই বলবো, যে গহনা বানানোর সময় তোমরা যে যেরকম ক্যারেট ওগুলো দেখে নেবে। দেখা যাচ্ছে 21, 22, 18 এগুলো সিল দেখে হচ্ছে কিনবে, তাহলে তোমাদের এরকম প্রবলেম ফেস করতে হবে না। আর এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যেন এরকম ভিডিও সবার আগে তুমি পাও।